রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবং অংশগ্রহণ অতীত নির্বাচন সংক্রান্ত ধারাবাহিকতায় তিনটা দল প্রাথমিকভাবে বিবেচিত হয়েছিল: জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ এবং বাংলাদেশ জাতীয় লীগ। কিন্তু পরবর্তীতে এটা অধিকতর যাচাই বাছাইতে লক্ষ্য করা গেছে যে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা নাই, সেই জন্য তিনটাকেও বাতিল করা হচ্ছে। এবং আর যেগুলো ছিল তার মধ্যে থেকে আম জনতার দল, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতার পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, এই 8টা দলের সঠিকতা না পাওয়ার জন্যে নামঞ্জুর করা হয়েছে। তাহলে আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাই বাছাইয়ের জন্যে, অভিমতের জন্যে। এবং 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা, জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মৌলিক যে প্রশ্নটা যে ছিল যে কয়টা দল রাজনৈতিক হবে এবং ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো নিয়ে এই 3টা দল কোয়ালিফাই করেছে, যেটা আপনি জিজ্ঞাসা করছেন। আমি শেষ করি, যেটা জিজ্ঞাসা করছেন সেইটা প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল যে 100টা উপজেলা লেভেলে এবং 22টা জেলা লেভেলের, তো আইদার অফ দ্য টু স্যাটিসফাই না করলে দেওয়া হচ্ছে না এইটা। এখানে আবার একটা আপনার কোর্টেরও সিদ্ধান্ত আছে, কিছুটা লিনিয়েন্টলি দেখার ব্যবস্থা বলা আছে। সেই বিবেচনায় আইদার অফ দ্য টুকে কোয়ালিফাই করেছেন। ন্যূনতম সামান্য যদি কিছু শর্টফল থাকে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে, তাহলে সেটাকে বিবেচনায় নিয়েই ওই সহনশীল বা মানে লিনিয়েন্ট ভিউতে নেওয়ার কথা হিসেবে এটা করা হয়েছে। আর আপনি কতগুলা সংখ্যাগত যদি কয়টা এটা বলেন, আমি ভাই এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না, এটা পরে আমি বলতে পারবো। ধারাবাহিকতা পাওয়া যায়নি। প্রতীকের বিষয়টা এখনো পর্যন্ত যেটা আমার কাছে যেটা আমার জানা আছে যে এনসিপি চেয়েছে শাপলা কলি, আর একটা দল চেয়েছে কাচি, আর একটা দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে, সেটা নিয়ে এখন সেই জন্য এই প্রতীকটা বলি নাই। আর একটা দল যেহেতু বলেছে, এখন তিনি কোনটা চেয়েছেন এটা আমি দেখি নাই, সেটা যদি প্রাপ্যতা থাকে তাহলে সেটা সহ এটা বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। এটা হয়তো আরেকটু পরে বিজ্ঞপ্তিতে যখন যাবে তখন আপনারা নিজেরাই জেনে যাবেন।